আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে এই ডবল পাটের জামাটি সেলাই করে দেখাবো। মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকেন। দেখুন বন্ধুরা, আমি খুব সহজে কিভাবে এই ডবল পাটের জামাটি বানালাম। আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখেন, খুব সহজে এই ডবল পাটের জামাটা বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, ফলসের পাট আর জামার পাট আমরা খুব সুন্দর করে এভাবে সেলাই করে জয়েন্ট করে নেব। আপনারাও ঘরে বসে তৈরি করতে পারবেন খুব সহজে ডাবল পাটের কামিজ। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা মেশিনের সাহায্যে চারিপাশে 2 সুতা পরিমাণ কাপড় রেখে খুব সুন্দর করে জয়েন্ট করে নিচ্ছি। খুব সহজে ঘরে বসে আপনারা যদি কাজ করেন, খুব সহজে ঘরে বসে এই ডবল পাটের জামাটিও বানাতে পারবেন অতি সহজে। দেখুন বন্ধুরা, এইভাবে চারপাশ আমরা এঁটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমরা অপর সাইডটা এইভাবে জয়েন্ট করে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে আমরা এই পেছনের পার্ট জয়েন্ট করে নিলাম। দেখুন বন্ধুরা, এরপর আমরা জয়েন্ট করব সামনের পার্ট। গলা থেকে ধরে এক সাইড আগে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা সেলাই দিয়ে জয়েন্ট করে নেবেন। আপনারা যদি আমার এই ডবল পাটের জামার কাটার ভিডিওটা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে কাটার ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে কাটার ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, অপর সাইডও ঠিক একইভাবে জয়েন্ট দিয়ে নিলাম। ঠিক এইভাবে 2টা পার্ট আমরা জয়েন্ট করে নেব। হয়ে গেল আমাদের 2টা পার্ট জয়েন্টের কাজ। দেখুন বন্ধুরা, এর সামনের গলায় একটা ডিজাইন ছিল, যেহেতু জামার ঝুল তো কম বেশি ছিল, ঘাট থেকে আমরা সেই ঝুলটা কেটে ফেলেছি আর এই গলার ডিজাইনটা খুলে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এই গলাটা আমরা এই ডিজাইনের মতো অতটুকু করে কেটে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, উল্টো পাশ দিয়ে এই গলাটা আমরা জয়েন্ট করে এভাবে আস্তে আস্তে করে কেটে এভাবে উল্টিয়ে সামনের দিকে নিয়ে যে এভাবে আমরা সেলাই দিয়ে নেব। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনারা ঘরে বসে ডাবল পাটের জামাটি তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমাদের গলার সামনে সেলাইয়ের কাজ। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে ঠিক মাঝখান বরাবর 2 হাত দিয়ে ধরে সুন্দর করে সেট করে এভাবে একটি সেলাই দিয়ে নিলাম। তারপর ঘুরিয়ে অপর সাইডে এভাবে আরেকটি সেলাই দিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা যারা ঘরে বসে সেলাই করতে পারেন, অবশ্যই এই ডাবল পাটের জামাটিও আপনারা বানাতে পারবেন। জর্জেট কাপড় ডাবল পাটের জামা অনেক সময় অনেকেই সাহস করে বানাতে চায় না, কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা ডাবল পাটের জামা বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমাদের গলা সেট করা। দেখুন বন্ধুরা, কত সহজে আমাদের গলা সেট করা হয়ে গেল। বন্ধুরা দেখুন, পিছনের পাটের গলার পটিটা এভাবে কেটে নিলাম। আমরা গলার পটিটা সেলাই করে নেব।
বন্ধুরা সামনের গলার তো পটি লাগানো লাগেনি, কারণ সামনের গলায় তো আপনারা দেখেছেন একটি ডিজাইন ছিল। যদি ডিজাইন না থাকে সেক্ষেত্রে আপনারা গলার পটি এইভাবে তৈরি করে নিতে পারবেন সামনেও। দেখুন বন্ধুরা, একটা চাপ সেলাই দিয়ে এভাবে সেলাই দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে ঘাড়টা মেরে নেব। খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন এভাবে ডবল পাটের জামা। দুইটা সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা এই জামার হাতাটা লাগাবো। বন্ধুরা, আমরা এই জামার হাতার ভিতরে 5 ইঞ্চি পরিমাণ ফলস কাপড় লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5 ইঞ্চি পরিমাণ কাপড় হাতার মাপে ফলস কাপড়টা কেটে নিলাম। এবার এই ফলস কাপড়ের হাতার মাথা সেলাই করে নেব। হয়ে গেল আমাদের হাতার মাথায় সেলাই দেওয়া। এবার আমরা এই হাতার উপরে ঠিক এইভাবে ফলস কাপড়টা জয়েন্ট করে নেব। ঠিক যেভাবে আমরা জামার ফলস কাপড় জয়েন্ট করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমরা কাপড়টা সুন্দর করে আস্তে করে ধরে এইভাবে জয়েন্ট করে নেব। আপনারা যদি সাহস করে একবার ডাবল পাটের জামা তৈরি করেন, অবশ্যই দ্বিতীয়বার আপনারা এই ডাবল পাটের জামাটি করতে পারবেন। ঠিক একইভাবে দুইটা হাতা জয়েন্ট করে নিলাম। বন্ধুরা, আমরা এই হাতাটা খুব সহজভাবে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা কত সহজে এই হাতাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সামনে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট সেটে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা এইটা এভাবে মেপে নেব। দেখুন বন্ধুরা, আমরা এই হাতা মেরে বডি মেরে যে হাতার লাগানোর কাজ করা হয়, আমরা ওইভাবে সেই কাজটা করিনি। আমরা সরাসরি এই হাতাটা লাগিয়ে নিলাম। বন্ধুরা, এতে জামার কিছুই হয় না, কিন্তু আমাদের খুব সহজে এই জামাটা তৈরি করতেও সুবিধা হয়। আবার যদি কাস্টমারের কোনো সমস্যা হয়, ঢিলা অথবা টাইট করতে হয়, তখন আমাদের অনেক সহজে এই জামাটা ঢিলা টাইট করা যায়। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমাদের হাতা সেলাই। বন্ধুরা, হাতার মুখটা সেলাই করা হয়নি, তাই এই হাতাটা সেলাই করে নিছি। আমি এভাবে প্রচুর জামা বানিয়েছি, কোনো দিন কোনো রিপোর্ট আসেনি যে এভাবে হাতা লাগালে সমস্যা হয়, আমি কোনো দিন দেখিনি। দেখুন বন্ধুরা, এভাবে এই জামার মাপ অনুযায়ী আমরা জামাটা মেরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে বগলের মাপটা কত সুন্দরভাবে সেট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই জামার মাপ অনুযায়ী আমরা ফিতে দিয়ে এভাবে মেপে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল একটি ডাবল পাটের কামিজ। ঠিক একইভাবে অপর পাশের সেলাইটাও দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে এই ডাবল পাটের কামিজটি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনারা যখন কাপড় বানাবেন সবসময় মেপে মেপে কাপড় বানাবেন। কাটার সময়ও মেপে কাটবেন এবং বানানোর সময়ও মেপে বানাবেন।
হয়ে গেল আমাদের সাইড সেলাই। এবার আমরা জামার চিরা সেলাই করব। দেখুন বন্ধুরা, এই চিরাটা সেলাই করার সময় আমরা খুব সাবধানে আস্তে করে বসিয়ে দেব। বন্ধুরা, এই চিরাটা সেলাই করার সময় অবশ্যই উপরের হাত টানা যাবে না, উপর দিক দিয়ে টানা যাবে না, কোনো রকমে বসিয়ে এই সেলাইটা করতে হবে। কোনো রকমে বসিয়ে দিবেন, কোনো রকম উপর দিক দিয়ে টানা যাবে না বন্ধুরা। খুব সহজে আপনি এই সেলাইটা করতে পারবেন। দেখুন বন্ধুরা, উপর দিক দিয়ে কোনো রকম টানা যাবে না, কোনো রকমে বসিয়ে দিয়ে আপনারা এই সেলাইটি করবেন। দেখুন বন্ধুরা, কত সহজে আমাদের সাইড সেলাই হয়ে গেল। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আপনি একটি সিঙ্গেল জামার থেকে একটি ডাবল পাটের জামা যদি শিখতে পারেন, অবশ্যই একটি সিঙ্গেল পাটের জামার থেকে একটি ডাবল পাটের জামা বানাতে বেশি সহজ মনে করবেন, বেশি সহজ মনে হবে আপনার। ঠিক একইভাবে অপর পাশে সাইড সেলাই করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে হয়ে গেল আমাদের একটি ডাবল পাটের জামা। ঠিক একইভাবে আমাদের দুই সাইড সেরা সেলাই করা হয়ে গেল। বন্ধুরা, এবার গলার পটিটা ঠিক এইভাবে পিছনের গলার পটিটা আমরা সেলাই করে নেব। বন্ধুরা, এই গলার পটি আপনি হাতেও করতে পারেন, আবার মেশিনেও সেলাই দিয়ে নিতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী অথবা আপনার কাস্টমারের পছন্দ অনুযায়ী করতে পারবেন। বন্ধুরা, আমার পাশে থেকে আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন। দেখুন বন্ধুরা, কত সহজে হয়ে গেল আমাদের একটি ডবল পাটের কামিজ। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থেকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কত সহজে হয়ে গেল আমাদের একটি ডাবল পাটের কামিজ।